শোনবিল আনন্দপুরের ঐতিহ্যবাহী 14 মাদল হরিনাম সংকীর্তন মন্দিরের কমিউনিটি হলের শুভ শিলান্যাস করা হয় রবিবার। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে বৃহত্তর শোনবিল আনন্দপুর জিপির জনগণ বিজয় মালাকারের কাছে একটি কমিউনিটি হল নির্মাণ করে দেওয়ার দাবি জানালে বিধায়ক এলাকাবাসীকে আশ্বস্ত করেন ঐতিহ্যবাহী 14 মাদল মন্দিরের কমিউনিটি হল নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বিধায়কের প্রতিশ্রুতি কমিউনিটি হলের শুভ সূচনা করা হল রবিবার 11:30 নির্বাচনী প্রচারে বহিরাজ্য ত্রিপুরায় ব্যস্ত থাকার দরুন বিধায়কের প্রতিনিধি আনন্দপুর জেপির শক্তি কেন্দ্র প্রমুখ সঞ্জিত দাসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শিলান্যাস পর্ব সম্পন্ন হয়। এদিনের এই মহৎ কার্যে উপস্থিত ছিলেন আনন্দপুর জিপির বুথ সভাপতি বকুল দাস, ভারতীয় জনতা পার্টির বলিষ্ঠ কার্যকর্তা নবলাল দাস, কীর্তন পরিচালন কমিটির সভাপতি রতীশ দাস, সম্পাদক জয় গোপাল দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। শোনবিল কালীবাড়ি থেকে বিমল চৌধুরীর প্রতিবেদন। আমি এই গ্রামেরই বাসিন্দা এবং আমি পূজা কমিটির বর্তমান সম্পাদক। আমাদের 14 মাদল 1967 ইংরাজি 1373 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। আমাদের পূর্বপুরুষরা এই 14 মাদল প্রতিষ্ঠিত করেছিলেন, যারা আজ আমাদের মধ্যে আর নেই। যেমন মহাদেব দাস, সহদেব দাস, কৃপানাথ দাস, আরও অন্যান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে একজন রয়েছে আমাদের উপেন্দ্রচন্দ্র দাস, তিনি আজ শয্যাশায়ী, যিনি আমাদের মন্দিরে আসতে পারেন না। আমরা এই পূর্বপুরুষের রীতিটা ধরে নেওয়ার জন্য বর্তমান প্রজন্মের আমাদের যুব সমাজ আছে, এই যুব সমাজকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করে যাচ্ছি। এবং আমরা সবসময় আমাদের উপদেষ্টা কমিটির সদস্য যারা আছেন, যেমন নবলাল দাস মহাশয়, বকুল দাস মহাশয়, সতীশ দাস মহাশয়, ওনাদের কাছে সবসময় সুপরামর্শ নেই এবং সুপরামর্শ নিয়েই আমাদের এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। আমাদের ঐতিহ্যটা দিন দিন আস্তে আস্তে হ্রাস পেয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে কীর্তনের হার বেড়ে যাচ্ছে। এই কীর্তন যাতে আরও মানুষের মনে জাগ্রত হয়ে থাকে, সেই জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান এই বছর আমরা চালিয়ে যাচ্ছি, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, আরও কীর্তনের মাধ্যমে আরও কয়েকটি অনুষ্ঠান করেছি, ভক্তিমূলক গানের অনুষ্ঠান, যাহাতে আগামী বছরে আমাদের এই গৌর ভক্তবৃন্দ এই সময় আসলেই মনে সাড়া দেয় যে আমাদের 14 মাদল পুনরায় ঘুরে আসছে। এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই 14 মাদল আমরা চালিয়ে যাচ্ছি। হল মাননীয় বিধায়কের কাছে দাবি ছিল, তো সেই দাবিটা মাননীয় বিধায়ক ওনাদের পূরণ করেছেন। তো রবিবার দিন ওইটা শিলান্যাস করা হয়। তো মাননীয় বিধায়ক নির্বাচনী প্রচারে ত্রিপুরা রাজ্যে থাকায় উনি আসতে পারেননি। ওনার নির্দেশে আমি আনন্দপুর জিপি শক্তিকেন্দ্র প্রমুখ সঞ্জিত দাস এবং আমার সঙ্গে এই ওয়ার্ডেরই বুথ সভাপতি বকুল দাস এবং ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কর্মকর্তা নবলাল দাস এবং উৎসব কমিটির সভাপতি সম্পাদক, গ্রামের আরও বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে এটাকে শিলান্যাস সম্পূর্ণ করা হয়। তো সেটা 10 লক্ষ টাকা ব্যয় শিলান্যাস কমিউনিটি হলের করা হয়েছে। কত টাকা অনুমোদন হয়েছে? 10 লক্ষ টাকা। আচ্ছা। তো আমি যেভাবে আমাদের রাতাবাড়ির মাননীয় বিধায়ক, ধর্মপ্রাণ বিধায়ক কাজ করে যাচ্ছেন আমাদের রাতাবাড়ির জন্য, এর আগে অনেক বিধায়ক রাতাবাড়ি থেকে নির্বাচিত হয়েছেন, কোনো বিধায়কই আমি দেখিনি এইভাবে রাতাবাড়ির জন্য কাজ করতে। এই বন্যার সময় আমাদের মাননীয় বিধায়ক যেভাবে